নমস্কার, অভিষেক দা বংয়ের আরেকটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন ঘড়িতে সকাল 8টা মতো। ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে। চা খেয়ে ফ্রেশ হয়ে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। একদিকে বসিয়েছি আমাদের ব্রেকফাস্টটা, ওটসের খিচুড়ি, আর অন্যদিকে অভিরার জন্য একটু সুজি বানিয়েছি। গুঁড়ো দুধটা দিলে সুজিটা দেখি ভালো খায় আজকাল। আজ ভাবছি একটু সাউথ সিটি যাব, বাসজনিতে বাবা মার কাছে অভিরাকে রেখে। কদিন পর অভিষেককে বম্বে চলে যেতে হবে, ওর কিছু জিনিসপত্র কেনার আছে। যেহেতু জাহাজে গিয়ে জিনিস নষ্ট হলে আর কেনার উপায় থাকে না, এখান থেকেই চেষ্টা করি জিনিসগুলো ভালো করে কিনে দেওয়ার। তাড়াহুড়োয় আছি, তাই আজ আর ওটসের রেসিপিটা শেয়ার করলাম না। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ওটসের রেসিপিটা শেয়ার করব। হয়ে গেছে আমার ওটসের খিচুড়ি, মেয়েকেও খাইয়ে নিয়েছি। চলুন খেতে দেবো এবার অভিষেককে। হ্যাঁ, চিজ খাওয়া হয়ে গেছে। চিজ খাওয়া হয়ে গেছে। এমন ভাব করছে যেন কিছু খাইনি। লেজটা শুধু টুকটুক টুকটুক করে নড়ছে। বলা হয় নাকি জল খাবারের সাথে একটা করে ফল খাওয়া রোজ ভালো, কিন্তু আমাদের ঘরে সেসব কথা আর কে শুনবে। বাবা ফল খায় না, মেয়ে এই ঠান্ডাতে সোয়েটার গায়ে রাখে না। এদের দুজনকে নিয়ে আমি যে পড়েছি কি জ্বালায়, কোন দিকে যাব আমি জানি না। কি বলছিস এদিকে বল, কি বলছিস? কি কি খাবি? আমি কেক খাবো। কেক খাবি? আর কি খাবি? খাবো কেক খাবো, চিপস খাবো। জুস খাবি? খিচুড়িতে আমি একটা করে চিজ কিউব দিয়ে গ্রেট করে ঢেকে রাখি। খেতে বেশ ভালো লাগে। চিজটা গলে গেছে, চলুন একটু নেড়ে চেড়ে দিয়ে দিই এবার। যাকগে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার গল্প শেষ করে মেয়েটাকে স্নান করিয়ে দেব, নয়তো বেরোতে দেরি হয়ে যাবে। এদিকে দেখুন তোতা পাখিটার কাণ্ড। এটা কি আইসক্রিম? আইসক্রিম। আইসক্রিম এটা কি আইসক্রিম? চেরি আইসক্রিম। তোর বলটাকে নিয়ে আইসক্রিম বানিয়েছি আর ও বেচারা ঘুরে বেড়াচ্ছে লেজ নাড়াতে নাড়াতে। কিরকম আইসক্রিম? কি? ইয়ামি পাপ। ইয়ামি পাপ? এটা আবার কোথা থেকে শিখলো? খিচুড়ির সাথে একটু বেদানার রসও করেছি, চলুন দিয়ে দিই। রিসেন্টলি একটা অ্যাপ এসছে মার্কেটে, তোমরা সবাই জানবে, জেপ্টো নাম। তো সেদিন বিকালে খুব খিদা পাচ্ছিল বলে জেপ্টো থেকেই খাকড়ার প্যাকেটটা অভিষেক অর্ডার করেছিল। এটা বেকড, বেশ ভালো খেতে, আর সেরকম একটা অয়েলি টয়েলিও নয়। তো আমি ভাবলাম যে ওটসের খিচুড়ির সাথে খাকড়াটা খুব ভালো যাবে। অ্যাকচুয়ালি আমরা মশলা ওটসের প্যাকেট কিনে আনি, প্যাকেটটা কস্টিং অনেক বেশি পড়ে। তার বদলে যদি আপনি নর্মাল ওটস দিয়ে একটু ভেজিটেবলস দিয়ে একটু সল্ট, পেপার, আমি ইন্ডিয়ান মশলা কিছু দিইনি, লাইক জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যদি আপনি মশলা পছন্দ করেন, একটু স্পাইসি পছন্দ করেন, তাহলে একটু লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে যদি নর্মাল ওটসটাই খিচুড়ির মতো বানান, এটা খেতে খুব ভালো হয় আর হেলদিও তার সাথে। তো বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। এটা সেকেন্ড বার ভিডিও রেকর্ড করছি, কারণ লাস্ট বার ও ক্যামেরা অন করেনি। অনেক কথা বলেছি, কিছু তোলা হয়, সেকেন্ড বার বলছি। এটা খেতে ভালো হয়েছে, কাঁকড়া দিয়ে খেতে ভালো লাগে। এটা বলার ইচ্ছা ছিল না, ও জোর করেছে বলে আমি বলছি। খেতে ভালো হয়েছে, কাঁকড়া দিয়ে খেতে ভালো লাগে। আর এইটা যেটা দিয়ে সেটাতে জল মিশিয়েছে, মানে জল, এটা বেসিক্যালি কালার জল। এটা পাইনাপেল জুস নয়, এটাতে শুধু তো জল। আমি কি করবো, তুমি সারাদিনে জল খাও না, সেই জন্যই আমি এটা বানিয়েছি। জল দিয়েছে। এই ডায়লগটাও আগেরবার দিয়েছিল, ও আবার সিনটা ক্রিয়েট করার জন্য আবার সেম ডায়লগটা বলছে, কিন্তু এটা জল। আমি তোমাকে দেখতে গিয়ে আমি ভিডিওটা প্লে করতে ভুলে গেছি। কত বছর হয়েছে ব্লগিং করছি সেটা আপনি চ্যানেলে দেখে নেবেন। আমার সাথে এটা হয়। ক্যামেরা অন করতে জানেন, আমি চার্জে বসি, অনেক সময় অন করতে ভুলে যাই। গাড়িতে বসে জিপিএস দেখতে জানে না, ওই যে কি কি জানে না সেটা লিস্ট যদি বার করি তাহলে আমি জানি না আমি কি, মানে কি কি আমি জানি না। বলছি এটার উপর কি আমরা একটা শর্টস বানাতে পারি? আমার জীবনটাই শর্ট হয়ে গেছে, আমার জীবনটা কমে গেছে, শর্ট হয়ে গেছে আমার জীবন। চল চলে আয়।
গুড আফটারনুন। হ্যাঁ ভালো বলেছো তুমি, গুড আফটারনুনটা। চলো দেখে দেখে হাঁটো সামনে এবার। হ্যাঁ বড় বড় ওয়ার্ড বলছে। জানো না ও বড় হয়ে গেছে এখন, বেবি। ওকে পানা পাখি, কিউট লাগছে তুমি দেখতে, খুব কিউট লাগছে তুমি। যে এখন দুপুর 2টো মতো, খাওয়া দাওয়া শেষ করে আলাপকে খাইয়ে বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেল। যাব এখন বাজরনিতে, আগে অভিরাকে রাখবো, তারপর যাব সাউথ সিটি। কিন্তু মেয়েটাকে ঠাকুরপুকুর পর্যন্ত আনতে আনতেই ঘুমিয়ে পড়লো, তাই ওকে আর মায়ের কাছে দেওয়ার সময় ক্যামেরা করতে পারলাম না। সারাদিন এত দুষ্টুমি করে যে দুপুরবেলা গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে বেচারা। চলুন, মায়ের কাছে দেওয়া হয়ে গেছে, এবার যাব সাউথ সিটি। আমরা এখন যাচ্ছি সাউথ সিটি। অভিরাকে বাবা মার কাছে রেখে দিয়েছি বাজরনিতে। আর আমরা এখন বাজে 4:30 5টা মতো, তো এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। ওকে আর এই ঠান্ডার মধ্যে তাই জন্য বার করিনি। বহুদিন পর আসলাম আজ সাউথ সিটি। এই রাস্তায় আজকাল আর বেশি আসাই হয় না, কিন্তু শীতের বিকালে চারপাশটা এত সুন্দর লাগছে, চারিদিকে যেন বেশ একটা উৎসব উৎসব ব্যাপার। চলুন, এসে গেছি সাউথ সিটি, এবার ভিতরে যাই। ক্রিসমাস নিউ ইয়ারের জন্য ভীষণ সুন্দর করে সাজিয়েছে মলটা। এত সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। অভিরাকে আনলে কিন্তু ও বেশ মজা পেত। চারিদিকটা ঘুরতে ঘুরতে ওকে বড্ড মিস করছি। কিন্তু ঘুরতে ঘুরতে এত খিদে পেয়ে গেছে যে জিনিসপত্রগুলো তাড়াতাড়ি করে কিনেই আমরা ফুড কোর্টের দিকে ছুটলাম একটু পেট পুজো করতে। কি মামা এটা? মাছ খাও, মাছ। কি এনেছেন আপনি? আলু সেদ্ধ আর মাছ ভাজা। সেদ্ধ, সবজি আর মাছ। আচ্ছা ভাতটা নেই শুধু। হ্যাঁ, বিকেলবেলা তো তাই আমরা ভাত খাচ্ছি না। এটা দিয়ে আর ওটার সাথে মাঝারি লেয়ার, খুব খুব বেশি লেয়ার না, দেখতে বড় বাট লেয়ারটা অত বড় না। ক্রামটা বড়। হ্যাঁ, ক্রামটা একটু ভালো লাগে।
কষ্টটা একটু কম, দামটা একটু বেশি, এটা ভালো। ওয়াও মোমোর কি রিভিউ দেবো? সবাই ওয়াও মোমো খায় প্রত্যেকদিন, অনেকে তো ডিনার রোজই ওয়াও মোমো দিয়েই করে। সাউথ সিটিতে দাম বেশি, লোকাল দোকানে ওয়াও মোমোরই দামটা কম হয়, মানে দামটা বেশি। এই লঙ্কাটা বেশি, এই সসটা খেলে আজকে তো জ্বলতে জ্বলতে নামবেই, কালকে সকালে আবার জ্বলন টের পাবো। বাটার মিলটা কত কিনেছিস? বাঙ্গো, হ্যাঁ, বাঙ্গো বাংলা থেকে বাটার মিল কিনেছিস? ঝাল বাটার মিল্কটা, এটা বাটার কম আর চিলি মিল্ক বেশি বেশি মনে হচ্ছে। কত টাকা নিয়েছে এটা? 79 প্রিন্টিং ছিল, উইথ ট্যাক্স 82। ভালোই। কি করছিস এটা? বেদানাগুলো ছাড়িয়ে রাখছি, কালকে সকালবেলা এটা দিয়ে একটা জুস করবো, পোমাগ্রেনেট জুস, তাই জন্য দুটো বেদানা ছাড়িয়ে রাখছি। আর এটা বেদানাটা খেয়ে নেবে না তো? ও বসে বসে মাম্মা মনে আছে একবার বেদানা খেয়ে নিয়েছিল তো সব কটা? হ্যাঁ, ছোটবেলায় বেদানা খেয়ে। হ্যাঁ, বেদানা চোর, নাম হচ্ছে বেদানা চোর। বাড়ি ফিরে অভিরা ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, টাটা।